আসসালামু আলাইকুম। এস এ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য চমৎকার একটি অ্যাপ সম্পর্কে ধারণা নিয়ে এসেছি, যে অ্যাপটি মাধ্যমে খুব সহজে আপনি আপনার দৈনন্দিন যাবতীয় সকল ধরনের হিসাব নিকাশগুলো আপনি করতে পারবেন। এটা খুবই সুন্দর একটি অ্যাপ এবং যে কেউ খুব সহজেই তার প্রতিদিনকার আয় ব্যয়ের হিসাব খুব সহজেই রাখতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি ঠিকানা লেখা, এটা হচ্ছে appbazaar.com। এই ওয়েবসাইটে আসার পরে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাপ দেখতে পারবেন। আমি যখন ব্রাউজ করছি এখানে শো করছে। তো এখানে আপনি জমা খরচ নামে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন। এখানে আপনারা জমা খরচ নামে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন, যেটা এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপটি আমরা ডাউনলোড করে আমরা এটা ব্যবহার করব। এখানে এটার সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তারপরও আমি আপনাদেরকে পুরো বিষয়টি তুলে ধরবো আজকে এই অ্যাপের বিষয়ে। আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যাপটি এবং ব্যবহার করা অত্যন্ত সহজ। এ ধরনের অ্যাপ খুব একটা সচরাচর খুঁজে পাওয়া যায় না। তাহলে চলুন শুরু করি। যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকে, আমি আমার মোবাইলের সরাসরি অ্যাপে চলে যাব। অ্যাপে যাওয়ার পর পিনকোড চাইবে, আমি পিনকোড দিয়ে রেখেছি, যাচ্ছে। আপনি চাইলে পিনকোড বন্ধ রেখেও করতে পারেন। লগ ইন বাটনে ক্লিক করলাম। এটা হচ্ছে মেইন মেনু। এই মেনুতে আপনি আপনার জমা এবং খরচ এই দুটো অপশন দেখতে পাচ্ছেন। মনে করুন আমি ফার্স্টে জমার বিষয়টি দেখালাম, আমি জমা এখানে ক্লিক করলাম। এখন আমি টাকার পরিমাণ লিখলাম 15,000। এবার ক্যাটাগরিতে এটা কিসের টাকা, তো এখানে অনেকগুলো অপশন আছে। যেহেতু এটা জমা অর্থাৎ আয় বোঝাচ্ছে, সেক্ষেত্রে যেমন আমি বেতন লিখলাম। তারপর নোটে আমি একটা কিছু লিখলাম, যেমন নোটে লিখলাম স্যালারি। আমার বোঝার সুবিধার মতো আমি আমার মতো করে লিখলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে লিখবেন, যেটা আপনাদের জন্য সুবিধা হয়। স্যালারি এটা লিখে সংরক্ষণ এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখন দেখুন মেইন মেনুতে কিন্তু দেখাচ্ছে 1 তারিখে আমি 15,000 টাকা বেতন পেয়েছি, সেটা শো করছে। আচ্ছা, এবার আমি খরচে গেলাম। খরচে যে আমি একটি টাকার পরিমাণ লিখলাম, মনে করুন লিখলাম 500 টাকা। এবার ক্যাটাগরিতে আমি লিখলাম এটা কিসের আপনার খরচ। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেমন বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট। তো মনে করুন আমি ইন্টারনেট বিল লিখলাম। নোটে আমি আমার মতো করে লিখলাম ইন্টারনেট বিল। আমি ইন্টারনেট বিল লিখে সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। এবার দেখুন তথ্য সংরক্ষিত হয়েছে, লেখা এসেছে। এবার একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি প্রথমে এখানে কিছু ছিল না, পরবর্তীতে আমি 15,000 টাকা বেতন দেখালাম এবং 500 টাকা খরচ দেখালাম। এখন দেখুন আমার ব্যালেন্স শো করছে 14,500 টাকা। অর্থাৎ যখনই আমি কোনো জমা বা উত্তোলনের কথা লিখছি, স্বয়ংক্রিয়ভাবে এটা কিন্তু আপডেট হচ্ছে এবং আপনার মেইন মেনুতে শো করছে অত্যন্ত সুন্দরভাবে, যাতে খুব সহজেই আপনি আপনার বর্তমান ব্যালেন্সটা দেখতে পারেন। এছাড়া আপনি যদি থ্রি ডট মেনুতে ক্লিক করেন, এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেমন বাৎসরিক হিসাব। এখানে যদি আপনি ক্লিক করেন আপনার সারা বছরের হিসাবগুলো শো করবে। যেমন আমি কিন্তু আজকে প্রথম ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে শুধুমাত্র ডিসেম্বর মাসেরটাই শো করছে। যে আমি একটু আগে যেটা করেছিলাম 15,000 টাকা এবং 500 টাকা দুটো এন্ট্রি করেছিলাম এবং ফলাফল হিসেবে ব্যালেন্স দেখা যাচ্ছে 14,500 টাকা, সেটা কিন্তু শো করছে। তারপর যেমন ধরুন মুদ্রা চিহ্ন, মুদ্রা চিহ্ন তো এখানে আপনি টাকার চিহ্ন বসাতে পারেন। এখানে অনেকগুলো 3টে অপশন আছে, মুদ্রা চিহ্ন থাকবে না, তালিকা থেকে নির্বাচন করুন, মুদ্রা চিহ্ন টাইপ করুন। তো এগুলো আপনি আপনার নিজের মতো করে বসিয়ে নেবেন। তারপর পাসওয়ার্ড দিন, এই বাটনে আপনি চাইলে এটাকে, আপনি যদি চান যে আপনার এই অ্যাপটাকে আপনি সবসময় পাসওয়ার্ড দিয়ে রাখবেন, পিন প্রোটেকশন দিয়ে রাখবেন, সেটা আপনি করে রাখতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিজের বিষয়। তারপরে আপনি সাহায্য, এই সাহায্য বাটনে ক্লিক করলে আপনি এখানকার বিষয়ে আরও ডিটেইলস জানতে পারবেন। যেমন এখানে কিভাবে জমা খরচ এন্ট্রি করবেন, জমা খরচ মুছে ফেলবেন, মাসের নাম পরিবর্তন করবেন, এটিতে অনেক বিষয় আছে যেগুলো করতে পারবেন। এবং এই বিষয়টি যারা করেছে তাদের ফেসবুক পেজটা শো করছে এবং ফেসবুক পেজের যে আইডি সেটা শো করছে, এখানে আপনি প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। এখান থেকে আপনি অনেক ধরনের ইনফরমেশন পেতে পারবেন। আর আপনি যদি কোনো কিছু এখান থেকে ডিলিট করতে চান, যেমন আপনি এখানে ক্লিক করলেন, আপনি যদি এটাকে ডিলিট করতে চান এটার উপর চেপে ধরতে হবে, ট্যাপ করে ধরতে হবে, তারপর এখান থেকে আসবে আপনি কি তথ্যটিকে মুছে ফেলতে চান।
হ্যাঁ না, যেমন আমি হ্যাঁ ক্লিক করলাম, এখন কিন্তু এটা বন্ধ হয়ে গিয়েছে, মুছে গেছে। এভাবে কিন্তু এটা শো করছে। তো খুবই চমৎকার একটি সুন্দর অ্যাপ, যেটা আমি আগেও বলেছি আমার খুবই ভালো লেগেছে। অত্যন্ত সুন্দরভাবে আপনি আপনার দৈনন্দিনের যাবতীয় সকল ধরনের প্রয়োজনীয় হিসাবগুলা খুব সহজে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে রাখতে পারবেন। এবং এতে করে আপনি আপনার প্রতিনিয়ত যে খরচগুলো হচ্ছে, আপনি আপনার খরচের দিকে নজর রাখতে পারবেন, প্রয়োজনীয় খরচের উপর কন্ট্রোল আনতে পারবেন, যাতে করে আপনি আপনার খরচটাকে কমিয়ে রাখতে পারেন। এবং এই অ্যাপটি যারা করেছে তাদের স্লোগানই কিন্তু দেয়া আছে, মিতব্যয়িতার জয় হোক। আমিও এই কথার সাথে সম্পূর্ণ একমত। তো আশা করছি অ্যাপটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।